এই নে ধর, আর খুব সাবধান, এটা যদি একবার গায়ে লাগে চুলকোতে থাকে কিন্তু, আর একবার যদি আমার উপর টেস্ট করেছো না একদম একদম। বলছিলাম কি চম্পাদি, তুমি কাউকে বলো না। এই মা শেতলা দিব্যি করে বলছে আমি কাউকে বলবো না। চম্পা, বাচ্চাদের সঙ্গে কি ধরনের কথা? হ্যাঁ, কথায় কথায় মা শীতলা দিবি, মা শীতলা দিবি, ছি ছি, কেন হয়েছে? কি লুকলি তুই? মানে না কিছু না। মীরা, চন্দন, চন্দন যাবি না দেখি। এই তুই পালাচ্ছিস কোথায়? দাদা দাদা দাদা, কি নিয়ে পালালো ওরা? কি ব্যাপারটা কি? তুই কি ওর সঙ্গে গুজগুজ করছিলি? এই মা শেতলা দিব্যি করে বলেছি আমি কিছুতেই বলতে পারবো না। দেখো যদি বলি তাহলে আমার মায়ের দয়া হবে, তাহলে আমার স্কিনটা খারাপ হয়ে যাবে, তাহলে পার্লারে যেতে হবে আর ডাবের জল গায়ে লাগাতে হবে। কিন্তু ডাবের যা দাম বেড়েছে বৌদি তুমি ভাবতে পারবে না। শুধু এই দুটো বাড়িতে কাজ করি এইটুকখানি মাইনে দাও, ওই বাড়িতে তুমি 1 টাকা বেশি দেয়, তোমরা মাইনেও বাড়াচ্ছ না। তাহলে আমার কি হবে বৌদি তুমি বলো? এই যে ডাবের জল আমার স্কিনটা, আমি নেল পালিশ, দেখো বৌদি আমি নেল পালিশ লাগাতে পারবো না, চুড়ি কিনতে পারবো না, টিপ কিনতে পারবো না, কানের দুল কিনতে পারবো না, তাহলে কি হবে তুমি আমাকে বলো? চম্পা, চুপ! চুপ করতে শেখনি তুমি? হ্যাঁ, চুপ করতে বলেছি আমি। উফ, কথা তোরে একবার আমার বৌদিটাকে একবারে ঝড়ে কলে গাছের মতো ফেলে দিল। বৌদি একটু চা করে দিই। বাবা এটুকুনি? হ্যাঁ, তুই যা চা দে। ভাগ্যিস তুমি এলে ছোটদা। বাপরে বাপ, ঠিক মনে হলো না ওই ভীমরুলের চাকে আমি ঢিল মেরে দিয়েছি। ভন 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 ভন। উফ, পারেও মেয়েটা। শেষটা বাপু ছোট্ট কথা বলেছে, চা। তো কি জানো, মেয়েটা না মানে বিরল, এবারে সাদা জলের মতো ট্রান্সপারেন্ট। না হলে বলো কতটুকু বয়স থেকে আমাদের বাড়িতে কাজ করছে। শুধু আমাদের বাড়ি কেন, একবারে পাণ্ডব কৌরব 2 হাতে সামলাচ্ছে, একবারে বসাক বাড়ি সেনগুপ্ত বাড়ি বলে কথা। তা তুমি বাপু ভীমরুলের চাকে ওটা ঘা মারতে গেলে কেন? আরে না গো, আমি কি আর সাত করে আমি। এই চন্দন, চন্দন, মীরা। কি হলো? আরে আমি যখন উপর থেকে নামছিলাম না ছোটদা, তখন দেখি চম্পার সঙ্গে দুজনে মিলে কি একটা গুজুর গুজুর করছে, বুঝেছো? আমি আসতে আমাকে দেখে কেটে লুকিয়ে ফেললো। সর্বনাশ! শুধু তাই নয়, আমি যখন ওদের জিজ্ঞেস করলাম কি লোকলি, ছুটে পালিয়ে গেল। এই রে, আবার কোনো গন্ডগোলের ঘোঁট পাকাচ্ছে না তো? হ্যাঁ, আস্তে। আমাদের নাটকের হিরো অর্জুন। অর্জুন ইজ দ্য পারফেক্ট চয়েস। শোনেন না, আমার কিন্তু একটা প্রশ্ন আছে। বলো। হ্যাঁ, বলছি যে আমার নায়িকা কে হবে? কেন, কৃষ্ণদি আছে না? আরে না না, কৃষ্ণাকে দিয়ে চলবে না। আমার চাই একটা হাসি খুশি, একটা চুলমুলি মেয়ে। কৃষ্ণ সব পারবে না। চলবে না। আই থিঙ্ক হ্যাঁ, পিয়ালি। পিয়ালি ইজ দ্য পারফেক্ট চয়েস। এক মিনিট শোভেন্দা, এক মিনিট। আমার দিদি কেন হবে না? কেন হবে না? আচ্ছা, আমার দিদি গম্ভীর বলে ও যে চুলবুলি মেয়ের ক্যারেক্টার করতে পারবে না, সেটা তুমি কি করে ভেবে নিলে? তোমার যদি কোনো খুনির ক্যারেক্টার কাস্টিং করতে হয়, তুমি কি জেলে যাবে নাকি কোনো খুনিকে ধরে আনতে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বল। করতে হয় ক্রিয়েটিভিটির জন্য করতে হয়। সবাই তো জানো, হয় তো না না কি হয়? এই বেশি কথা বলিস না তো, তুই ক্রিয়েটিভিটি। এক মিনিট, দাঁড়াও। শোনো না, হ্যাঁ বলো। আমার কিন্তু পিয়ালিকে বেশ পছন্দ। তাহলে ওই ফাইনাল। হ্যাঁ, তুমি ফাইনাল। তুমি এই অর্জুন দা,
তোমার কথায় কি আসে যায়? ভোট হবে শোভন দা। আস্তে, কোনো ভোট ফোট হবে না। ডিরেক্টর ডিসিশন ইজ ফাইনাল। আর তাছাড়া সবাইকে দিয়ে সব কাজ হয় না, যে যেটা ভালো পারে তাকে দিয়ে সেই কাজটা হবে। কৃষ্ণা কৃষ্ণা নাচ করবে। হ্যাঁ, আর বৃষা আর পলা রিহার্সালের দায়িত্বে থাকবে। ঠিক আছে, এই তো জিও জিও, এই তো কাজের কাজ করে দিচ্ছি। আচ্ছা। পারবো পারবো। আরে শোন না, চুপ থাক। কোনো গান হবে না? হ্যাঁ, গান তো হবে। গানটা তো ওই বোচাইদার ছোটাইদাকেই গাইতে হবে। হয়ে গেছে, ঝুলে লাট। এই এক মিনিট, শুধু ওনারা কেন গাইবেন? আরে আমাদের দাদুও তো ভালো গান গান। রাইট, আরে কি আইডিয়া! শুভেন্দা, আমার দাদু ভব দাদু এটা অপূর্ব গান গায়, পুরো মাইকেল জ্যাকসন। আমার কোনো আপত্তি নেই। ওই ভবদাদু তো ভালোই গান গায়, একেবারে মস্ত গান। কিন্তু একটা কথা, ওই রিহার্সালের সময় ওই তোমরা আবার দুজনে মিলে বাঙাল ঘটি এই নিয়ে ঝগড়া করবে না তো? শোভেন্দা দেখো, আমার গ্যারান্টি আমি নিতে পারি, আমি ঝগড়া শুরু করব না। কিন্তু তুমি ভেবে বলো, ঝগড়া কি আমি শুরু করি? করতে ওই যে কৃষ্ণা। আমি ঝগড়া করি? তুমি ঝগড়া করো। অবশ্য তুমি তো ঝগড়া করবেই, তোমার তো গোষ্ঠী ঝগড়া। এই গুষ্টি নিয়ে কথা বলবে না কোনো, বলে দিলাম। বলবো, বেশ করবো, যতবার খুশি। যাও এদিকে, যাও তুমি, যাও এদিকে। যাচ্ছি তো। তোমাদের সেই বারণ করলাম ঝগড়া করতে, সেই ঝগড়া। আশ্চর্য। ওর সঙ্গে ঝগড়া করতে আমার বইই গেছে। বই গেছে। এই এই দুইকে সামলা বলে দিলাম, কিন্তু ভালো লাগছে না। এই যে করছিস কি? না না, ঠিক আছে। এই দে তোরা যা এখান থেকে। এই পিয়ালি, বস তো। শোন, হ্যাঁ, আমার মাথায় না একটা ভালো আইডিয়া এসেছে, জানিস? ক্যাংলাদা, কি হয়েছে রে? বলছি যে ভব দাদু কোন বেঞ্চিটাতে বসে? ওই তো ওই বেঞ্চটাতে। এই শোন, তোদের এত দরকার কিসের? ক্যাংলাদা, কি বলবি বল। বেঞ্চটা কি নোংরা গো? হুম, একটু পরিষ্কার করতে পারো না? এই শোন, আমার বেঞ্চ আমি পরিষ্কার করব কি করব না, তোদের এত কথা কিসের? হ্যাঁ, ক্যাংলাদা, বলছি যে স্কুল প্রজেক্ট, স্কুলে বলেছে পাড়ার আশেপাশের দোকানগুলো পরিষ্কার রাখতে, তাই। তাতে খদ্দেররাও খুশিতে থাকবে, তাদের জামা কাপড় পরিষ্কার থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিকই। মানে বেঞ্চ পরিষ্কার থাকলে তো খদ্দেরদের জামা কাপড়ও পরিষ্কার থাকবে। কিন্তু শোন, একটা কথা বলছি, একদম কোনো দুষ্টুমি করা চলবে না। আরে ক্যাংলাদা, তো স্কুল প্রজেক্ট, দুষ্টুমির কি এলো? তাই নাকি? কার না, যত ইচ্ছে হয় পরিষ্কার করে যা, যা।
মীরা, তুই না কিচ্ছু বুঝতে পারিস না ঠিক করে মোচো। দিদি এইটা দেখুন, এই অরিজিনালি বাংলাদেশি ঢাকাই। দোকানে কিনতে গেলে দাম 4 গুণ তো বেশি নেবেই। কি কালারখানা দেখেছেন? উফ! আর এই যে এই শাড়িটা দেখুন দিদি, এটা যেন আপনার জন্যই বানানো হয়েছে। এই শাড়িটা পরলে আহা, শাড়ির রূপ যা বেরোবে না। গায়ে ফেলে দেখো না, পছন্দ হয়েছে? ভালো লাগছে না? হ্যাঁ ভালো তো, কিন্তু দামটা অনেক বেশি রে। দাম এ কি? শোনো এদিকে, এদিকে এসো, তোমাকে ডাকছি, এদিকে এসো। কি হলো কি? শোনো শোনো, এদিকে শোনো। কি? খবরদারের কাছ থেকে শাড়ি নেবে না, একেবারে ছদ্মবেশী ডাকাত, এক্ষুনি কুচ করে গলা কেটে দামটা নিয়ে নেবে। আর ভেবলি পিছিয়ে কখন থেকে তোলো, এক্ষুনি বাদলের বইয়ে শাড়ি চাইবে। চলো চলো চলো। অবধি শাড়িগুলো না হেভি দেখতে, তোমাদের পরে যা লাগবে না, একদম দুর্গা ঠাকুরের মতো। চুকার, দুর্গা ঠাকুরের মতো? দুর্গা ঠাকুরকে কখনো ঢাকায় শাড়ি পরতে দেখেছিস? দাদা তুমি না, দুর্গা ঠাকুর তো মেয়ে মানুষ নাকি, ভালো শাড়ির উপর লোভ থাকবে না বুঝি? একটা কথা বলবি না তুই, খবরদার ওর কাছ থেকে শাড়ি নেবে না বলে দিচ্ছি। এই চুপ কর তো। ঠিক আছে দাঁড়াও। এই আমি নেবো না রে, তুই নিলে নে। ও কেন এত সুন্দর দেখতে শাড়িগুলো নেবে না কেন? কেন পরবো না? শাড়িটা না সুন্দর দেখতে। আচ্ছা থাক, না 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 আমিও নেবো না, জানো তো আমি ভাবছি এবার একটা ভারী জর্জেট কিংবা শিফন নেবো। এই শাড়িগুলো নিলে আর নেওয়া হবে না, থাক থাক। ও বৌদি, তোমরা নেবে না তো নিও না। ও বাড়ির বৌদি না 2টা ঢাকায় শাড়ি কিনেছে। পুজোর সময় যখন তোমাদের সামনে পরে ঘুরবে না, তখন দেখো। ঠিক আছে, আমার কথা শুনো না, বই গেল। হ্যাঁ চম্পা শোন, ও বাড়িতে মানে হরি বাড়িতে মোচায়ের বউ পরমা 2টো শাড়ি নিয়েছে, আর তোমরা প্রাণে ধরে একটা শাড়ি নিতে পারছো না? আশ্চর্য, তোমাদের কি বুদ্ধি! এই বসো, আমি শাড়ি দেখবো, আমি দাম ঠিক করবো, আমি সব করবো। হ্যাঁ তুমি হাত দেবে না, দাঁড়াও আমি হাত দেবো। ধরো, এটা কত? এইটা 3000। আচ্ছা, এটা এইটা 3700। দেখ, একই রকম দেখতে শাড়ি, একই কোয়ালিটি, একই ডিজাইন, 3700। এটাও 3000। এটা এইটা 3500। এই বাজে কথা বলবে না, সব একই রকম দেখতে শাড়ি, একই কাপড়, একই ডিজাইন, সব কটা 3000। 3 থেকে 9000, আমি তোমাকে 8000 দেবো। আর একটা কথা বলবে না, চুপ করে থাকো। অবশ্য এটা আমি কাকে দেবো সেটা পরে ভাববো। বাদলের বউ রে দে। আচ্ছা ঠিক আছে, বাদলের বউকেই দিও। তাহলে 3টে শাড়ি 9000 হচ্ছে, 8000 পাবে। আর একটা কথা না, শাড়ি গোটাও। ওই যে বসাক মিষ্টান্ন ভান্ডার দেখছো, হ্যাঁ মোড়ের মাথায়, ওখান থেকে টাকা নিয়ে যাও। এসো, 2টো শাড়ি নিয়েছি। বসাকদের দেখাচ্ছে শাড়ি কেনা। কি সুন্দর হয়েছে শাড়ি, সুন্দর। এই শাড়িটা সব চাইতে ভালো আমার বাদলের বউ পরবো। বাদলের বউ চলু এটা ব্লাউজের কাপড় দেবে না করে। হ্যাঁ আজ বিশ্বকাল পুজো, এইটা বড় অষ্টমীর দিন। হ্যাঁ অষ্টমীর দিন তুইও পড়িস। তোমার নামটা না ভারী সুন্দর, চম্পা, ফুলের মতো মিষ্টি কথা। ওসব কথা ছাড়ো চাঁদু, আমার কমিশনটা কিন্তু বাকি রইলো। কাল এসো, আরো শাড়ি বিক্রি করিয়ে দেবো। সত্যি? মীরা, বেঞ্চটাতে এখনো কেউ নেই, ফাঁকা।
কেউ যদি আসে তার আগে চল আমরা গিয়ে পাহারা দিই। চল চল। একটা চা দে রে। আরে কাকু 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 এইটাতে বসো, এইটাতে 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 এইটাতে। আসলে এটা না পরিষ্কার করা হয়নি, তাই আর কি। আজকাল স্কুলে খুব ভালো শিক্ষা দিচ্ছে। এত অল্প বয়স থেকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে জ্ঞান হয় তবে আমাদের দেশ সত্যি সুন্দর হয়ে যাবে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। মীরা চো চো পালা। তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া মিছে অভিমান ওঠে মনে থলিয়া। মালাই মেরা সাদে আমার তো অম্বল নাই। অম্বল নাই আমার লিখাতে। আরে ক্যাংলা আমার একটা চা দে। বাবা, ও বাবা, শত্রুপুরিতে বাস। সত্যি আমি কি বলবো, বাবার জ্যাঠাই যে হয় বলা যায় না। বাবা, সাধারণত জিনিস কিনলে এই না। ও হ্যাঁ, দারুন না। শত্রুপুরিতে বাস কেন বুঝতে পারছি। দুবার করে এখানে চড় মারা হলো। এইখানে মালাই বেড়ে দুধ চা গে ওষুধ কাজে লেগেছে। আরে বাবা সেটা তো বুঝলাম, কিন্তু বাবাও তো নো এন্ট্রিতে ঢুকে পড়েছে। ও দেখা যাবে পরে। বাঁদর বনে গেলাম রে। এই হত ছাড়া ক্যাংলা, এদিকে আয়। বল 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 বল, চাই কি মিশিয়েছিস বল বল। কি মিশাইছ? আরে তোমরা তো চা খাওনি। পিছন চুল গেল কি নিয়ে হয়েছে নাকি? আমার মনে হচ্ছে সারা শরীর দিয়ে যেন কতগুলো শুঁয়োপোকা ঘুরে বেড়াচ্ছে। ধুতিটা খুলে ফেলো। ঠিক কথা বলছে, ইয়ে পারা যায় না। লোকজন রয়েছে রাস্তার মাঝখানে দুটি ঘোরা যায় নাকি? হ্যাঁ, আবার চুলকে গেল। যত চুলকে তত তো বাইরে যায় নাকি? চুল করছে তো। এই দেখো দেখো দেখো, এই আমারও চুল করছে। মিথ্যে কথা। না না না, গুল ভুল নয়, সত্যি বলছি। ও হরো দাদু, ও হরো দাদু, আচ্ছা তুমি বলো, তোমরা তো এতদিন ধরে আমার দোকানে চা খাচ্ছ, কোনোদিনও এমনটা ঘটেছে কি? হ্যাঁ? তবে আজ কেন ঘটলো? কি করে ঘটলো বলো তো? কি করে ঘুরে আমি তুই করবি তো? ভাবতে দাও ভাবতে দাও। কি ভাবি তুই? হ্যাঁ, আমি ভাবছি কি করে এত সবার চুল করছে, ভাবতে দাও তো। কার জন্য? কার জন্য? মনে পড়েছে, মনে পড়েছে। আমি আন্দাজ করতে পেরেছি। বল বল, এক্ষুনি বল, এক্ষুনি বল, তার নাম বল, তাদের নাম বল। আমি কেটে কুচি কুচি করে ফাঁসি যাবো। বল। ওই তো, ও বাবা, ওই তো চন্দনার মীরা, চন্দনার মীরা। হ্যাঁ, ওই হাতে গ্লাস পরে বেঞ্চ পরিষ্কার করছিল। তাই তো আমি ভাবি ওই পরিবেশ পরিচ্ছন্ন করার ভূত ওদের মাথায় এলো কি করে। চন্দনার মীরা? চন্দন মীরা? মীরা চন্দন? বিচুটি গাছ দিয়ে কি হয় দাদু? আরে বাবা, সে সাংঘাতিক। একবার শুনে না, একবারে বাবারে মারে করে পালাতে পথ পাবে না লোকে। সাবাস সাবাস। রাবণের মতো হাসছো? ছেলে চুলকে চুলকে মরে যাচ্ছে, তোমার হাসতে একটু লজ্জা করছে না? হাসছো? যুদ্ধের নিয়মই তাই বাবা। দেখো না কত নিরীহ মানুষের প্রাণ বলি হয়। চুলকো, চুলকে যা, চুলকে যা, চুলকে যা। নিরীহ মানুষের প্রাণ বলি হয় মানেটা কি? এটা কি ধাঁধা? দা, এই হইল গিয়ে ষড়যন্ত্র। আমার কাহিল কারণের লাগিয়া এই এই বাচ্চা গুলানের সাথে ষড়যন্ত্র করিয়া আমারে। আচ্ছা ঠিক আছে, আমিও দেখুন, আমিও দেখুন, আমিও দেখুন, ছাড়িয়ে দেখুন আমি। হ্যাঁ বুঝছিস নি? ভ্যাবলি, এই ভ্যাবলি, বড় চুল কেটে। এই ফ্যামিলি না, ছি, এ বাবা কি সর্বনাশ করে ফেলবে। দাদা, দাদা।
মা ও মা চুলকায় মরি শুয়ে পোকা ওরে মা শুয়ে পোকা